প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে তা কমেন্ট বক্সে জানাবে। আজ এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এলাম সপ্তম শ্রেণীর অধ্যায় 1-এর কোষের দিকে 1.1-এর দাগ নম্বর 9 ও দাগ নম্বর 10 গুণ ও ভাগের মাধ্যমে সরল কীভাবে করা হয় দেখানো হবে। তাই ভিডিওর স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং একটি লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 9 দাগের সরল করি। 1 নম্বর হচ্ছে 13/25 গুণিত 1 পূর্ণ 7/8। এবারে পূর্ণ তুলে দেবো, তাই লিখে দিই 13/25 গুণিত 8 একে 8 আর 7, 8 7 15, 15/8। এবার নিচের 25 আর উপরে 15 সঙ্গে কেটে দেবো, তাই 5 5 25, 5 3 15 আর কাটাকাটি যাচ্ছে না, তাই উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। 13 3 39 আর 5 8 40 লিখে দাও। 39/5 8 40। দাগ নাম্বার 2। এখন পূর্ণগুলো তুলে দেবো, তাহলে কি হবে? 8-এর সঙ্গে 2-এর গুণ করব, আর 2 16 আর 5 যোগ করে দাও। 16 5 21/8 গুণিত 21 2 42 42 আর 2 যোগ করো 44 44/21। এখন এই 21 আর এখানে নিচে 21 কেটে দিলাম, আর 8কে ওই 44 সাথে কাটবো। তাহলে 8কে কাটবো 4 দিয়ে 2 আর 44কে কাটবো 4 দিয়ে 11, 4 11 44। এবার উপরে উপরে গুণ, উপরে তো 11 আছে শুধু, তাই 11 লিখবো, আর নিচে 2 আছে 2। এটাকে এখন ভাগ করে দাও। 11কে 2 দিয়ে ভাগ করলে 5 2 10, 5 পূর্ণ 1-এর 2। এবারে দাগ নম্বর 3। পূর্ণগুলোকে তুলে দেবো, ঠিক আছে? তাহলে 10-এর সঙ্গে 10-এর গুণ করো, 10 হচ্ছে 100 100 আর 3 যোগ করলে 103, ঠিক আছে? তাহলে 103 বাই নিচে 10 গুণিত 3-এর সঙ্গে 6-এর গুণ করো, 3 6 18 18 আর 4 22 22/3 গুণিত 4/11 বসে যাবে। এবার এটাকে দেখো, কাটাকাটি করে দেখো। 11-র সঙ্গে উপরে 22 আছে, তাহলে কাটি কিনা? 11 2 22, তাহলে নিচে 11 কেটে দাও আর উপরে 22 কেটে দাও। 22 কেটে 2 হবে। এই 2 দিয়ে 10কে কাটো, নিচে পাবো 5 আর কাটাকাটি যাবে না। 5-এর সঙ্গে উপরে কাটা, তাহলে উপরের সঙ্গে উপরের গুণ করে দেবো। তাহলে উপরে 103 আর 4 লিখে দাও। 103 গুণিত 4, নিচে হবে 5 গুণিত 3, 5 গুণিত 3। এখন গুণ করে দাও, নিচে হবে 5 3 15, উপরে 100, 3-এর সঙ্গে 4-এর গুণ করে দাও। 4 3 12, 2 হাত থেকে 1, 4-এর সঙ্গে সঙ্গে গুণ 1 বসলো, আর 4 1 4। এখন 412কে 15 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? 15 দিয়ে 30, নেমে যাবে 11, নামলো 2, 112, 7 15 105, 7 15 105 লিখলাম। নিচে বিয়োগ করে দেখো 7 হবে, তাহলে এটা হবে 7 পূর্ণ 7-এর 15 উত্তর। এটাকে লিখে দাও। এই ফাঁকে তোমরা একটি করে লাইক করে দাও, ঠিক আছে? কেউ ভুলবে না, অবশ্যই লাইক করে দাও। এবার চলে এলাম 4 নম্বরে। 0.025 গুণিত 0.02, এটাকে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা অন্যভাবে করব, আমরা যেভাবে গুণ করি, ঠিক আছে? এখন আর আগের মতো নয়। তাহলে 25-এর সঙ্গে 2-এর গুণ করলে 25 দিয়ে 50। এবার দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে দেখো। দশমিকের পরে এখানে 3টে আর এখানে দশমিক পরে 2টো, তাহলে 3 আর 2 কত হচ্ছে? মোট সংখ্যা হচ্ছে 5টা। তাহলে আমাদের 5 ঘর আগে দশমিক বসাতে হবে। তাহলে 2টো ঘর তো পাচ্ছি, আর 3টে পাচ্ছি না, তাহলে 3টে শূন্য নিয়ে আমরা 5টা ঘর তৈরি করে নেব। 4 5। এবার দশমিকটা বসিয়ে দেবো। এবার 5 নম্বর দেখো, দশমিকের পরে 0.7, তারপরে আবার দশমিক পরে 2, তারপরে দশমিক পরে 5। তাহলে এইগুলোকে আগে গুণ করে দিই। 7 2 14, 14 5 70, বা 5-এর সঙ্গে 2-এর গুণ করো, 5 2 10, 10-এর সঙ্গে আবার 7-এর গুণ করলে 70, তাহলে 70 লিখে দিলাম। এবার দেখো, দশমিক পরে 2টো সংখ্যা, দশমিক পরে 1টা, দশমিক পরে 1টা, তাহলে মোট কত হচ্ছে? 2 3 4। তাহলে আমরা 70 আগে 2টা শূন্য নিয়ে দশমিক বসিয়ে দেবো। এবার 6 নম্বর দেখো, 0.29, তারপরে 2.5, তারপরে 0.002। তাহলে এই 29-এর সঙ্গে 25-এর গুণ, 25-এর পরে 2-এর গুণ। দশমিক যেখানেই থাক দেখো না, তাহলে আমরা 25-এর সঙ্গে আগে 2-এর গুণ করলাম, 50 পেলাম, ঠিক আছে? 25 দিয়ে 50। এই তারপরে 29টাকে গুণ করে দিতে হবে। তাহলে 29 আমরা কাগজে লিখে গুণ করবো, তোমরা পাশে খাতায় করে নাও, ঠিক আছে? গুণটা আমি করে দিচ্ছি, তোমরা দেখো, শুধু যোগটা করবে। গুণটা করলাম, যোগটা করে দাও। 0 নামবে, 5 0 যোগ করলে 5 নামবে, এখানে 4 নেমে যাবে, এখানে 1 নেমে যাবে, ঠিক আছে? 1450। তাহলে এখন 1450 লিখে দেবো। আর আমরা গুণে নেবো দশমিকের পরে কতগুলো সংখ্যা রয়েছে। তাহলে দশমিকের পরে 3, তারপরে এখানে দশমিক পরে 1টা 4, এখানে 3টা, 4 3 7টা। তাহলে আমরা 7 ঘর আগে দশমিক বসাবো। তাহলে 4টে আছে আর 3টা শূন্য নিয়ে দশমিকটা বসিয়ে দেবো। এবারে চলে যাব 10 সরল করি। এখানে ভাগের সাহায্য নিয়ে সরল করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 1 নম্বরে বলছি আগে পূর্ণটাকে তুলে দিতে হবে। তাহলে 3 4 12, 3 15/4, ভাগ চিহ্ন বসিয়ে দিলাম। 3 2 2 4 1 5-এর 2। এবার এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্নে পরিণত করবো। তার আগেরটা বসিয়ে দিয়ে এবার
ভাগ চিহ্নকে গুণ চিহ্ন পরিণত করলাম আর পরবর্তী অংশটাকে উল্টে দিলাম, তাহলে 2 যাবে উপরে, 5 আসবে নিচে। এবার কেটে দাও, 5-এর সঙ্গে 15, 5 3 15, 2-এর সঙ্গে 4, 2 2 4, কী হচ্ছে উপরে 3 নিচে 2, এটাকে ভাগ করে দাও, 1 × 1 = 2 হবে। 2 নম্বর অঙ্ক 50/51 বসে যাবে। আর ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন পরিণত করব, তাহলে গুণ চিহ্ন লিখে দিয়ে পরের অংশটা উল্টে দেবো। 15 নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 1 হয়ে যাবে উপরে, নিচে হয়ে যাবে 15। এবার কেটে দাও, 15কে কাটবো 3 দিয়ে, এই 5 দিয়ে 3, আর 50-এ কাটবো 10 দিয়ে, 5 10-এ 50, 5 3 15, 5 10-এ 50, বুঝতে পারলে? আর কাটাকাটি যাচ্ছে না, তাই 10-এ 1-কে 10 আর নিচে 51, 3-এ 153 হবে। এবারে 3 নম্বরে চলো। দেখো ভাগ চিহ্নর আগে 1 আছে লিখে দিলাম, ভাগ চিহ্নকে গুণে পরিণত করলাম, পরেরটা উল্টে দিলাম, 6/5 হলো, তাহলে গুণ করে দাও, 6 1-এ 6 উপরে আর নিচে 5, ভাগ করে দাও, 1 × 1-এর 5 হবে। এবারে চলো 4 নম্বর। দেখো 156/121 লিখে দিলাম, আর ভাগ চিহ্নকে গুণ চিহ্নে পরিণত করলাম, তাহলে পরবর্তী অংশটা উল্টে যাবে, তাহলে 22/13 হবে। এবার কাটাকাটি করো, 156কে দেখো 13 দিয়ে কেটে যাবে, তাহলে 13 দিয়ে কাটো 156, 12 পাবো, ঠিক আছে। আর এদিকে 121কে 22 দিয়ে কেটে দেবো, তাহলে 11 দিয়ে কাটবো, 11 দিয়ে 22, আর 11 দিয়ে কাটবো 11, 11 121, তাহলে উপরে উপরে গুণ। তাহলে এখন লিখে দেবো 12 × 2/11, এটাকে গুণ করে দাও, 12 দিয়ে 24/11, ভাগ করে দিলে কী হবে, 12 11 দিয়ে 22, তাহলে 2 × 2-এর 11। এবারে চলো 5 নম্বর অঙ্ক। পূর্ণগুলোকে আগে তুলে দাও, ঠিক আছে, পূর্ণগুলো তুলে দাও। আর ভিডিওটি কেমন লাগছে লাইক করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তাহলে পূর্ণগুলো এখন আমরা তুলে দিলাম, 13 দিয়ে 26, 1-এ 27-এর 2। এবার কি করব, প্রথমটাকে লিখে দেবো 3/2 গুণ, এই ভাগগুলোকে এবার গুণে পরিণত করব, তাহলে গুণ করলে পরেরটা উল্টে যাবে, তাহলে 9/4 হলো, আবার গুণ করে দাও, পরেরটা উল্টে যাবে, 2/27 হয়ে যাবে, ঠিক আছে। এবার কেটে দাও, তাহলে নিচে 2 আর উপরে একটা 2 রয়েছে, দেখো 2-এ 2-এ কেটে গেল। এবার 3-এর সঙ্গে 27 কেটে যাবো, 3 9 27, এই 9-এর সঙ্গে 9 কেটে যাবে, ঠিক আছে। তাহলে উপরে কিছুই নাই, তাহলে উপরে থাকবে 1 আর নিচে 4, তাহলে 1/4। এবারে 6 নম্বরে চলো, বলছে 9/10 লিখে দেবো আগে, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন পরিণত করব, পরেরটা উল্টে দেবো, তাহলে 8 উপরে নিচে 3, গুণ চিহ্ন তো আছেই, তাহলে কিছু হবে না, এটা 2/5 থেকে যাবে। এবার কেটে দাও, নিচে উপরে 2, নিচে 10, 5 5 হয়ে যাবে, 3-এর সঙ্গে 9-এর কাটো, 3 3-এ 9। এবার আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে 3 8-এ 24 আর 5 5-এ 25, তাহলে 24/25। 7 নম্বর অঙ্ক আবার একই রকম, পূর্ণগুলোকে আমরা তুলে দেবো। 3 দিয়ে 6 7/3, ভাগ চিহ্ন, 6-একে 6, 7/6, ভাগ চিহ্ন, 2 দিয়ে 4 দিয়ে 8, 1-এ 9-এর 4। এবার আবার 7/3 লিখবো, ভাগ চিহ্নগুলো গুণ চিহ্ন পরিণত করে পরেরগুলোকে উল্টে দেবো, প্রত্যেকটাই হলো। এবার কেটে দাও, সাথে সাথে কেটে দিলাম, 3 দিয়ে 6, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে থাকছে 2 × 4 বা 4 দিয়ে 8, নিচে 9। চলো এবার 8 নম্বরে, প্রত্যেকটা অঙ্কের নিয়ম একই, 20 লিখে দিলাম। এবার ভাগ চিহ্ন আছে, সেটাকে গুণ চিহ্ন আমরা পরে পরিণত করবো, ঠিক আছে। আগে পূর্ণগুলো তুলে দিই, তাহলে 4 7 28, 1 29-এর 4, গুণ চিহ্ন 3-এর 5 বসে যাবে। এবার আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্নে পরিণত করতে পারি, গুণ চিহ্ন পরেরটা উল্টে যাবে, ঠিক আছে, একই রকম সিস্টেম। এবার কেটে দাও, ঠিক আছে, কার সঙ্গে কার কাটছে, 5-এর সঙ্গে 20 কাটছে, 4 5-এ 20, আর কি কাটছে, আর কারোর সাথে কাটছে না, তাহলে উপরেরগুলো গুণ হয়ে যাবে, 4 × 4 × 3 কত হবে, 48, আর নিচে 29। এটাকে ভাগ করে দাও, ভাগ করে দিলে কি পাবো, সেটাই হবে উত্তর। দেখো 48-কে 29 দিয়ে ভাগ করলে 1 বাড়ে গেল, 29 বিয়োগ করে দাও, 19 হলো, তাহলে 1 × 19-এর 29। এবার চলো 9 নম্বরে। 9 নম্বরে দেখো দশমিক দিয়ে আছে, ঠিক আছে, তাহলে আমরা দশমিক তো তুলতে জানি, তাহলে কী লিখবো, 315 লিখে দশমিকের জন্য 1, দুটো সংখ্যা তাই 2টা শূন্য। এবার ভাগ চিহ্ন বসিয়ে দেবো, 2 5, এবার দশমিকের জন্য 1, একটা শূন্য। এবার কি দেখো আমরা উল্টে দেবো, ঠিক আছে, তাহলে 315/100 লিখে গুণিত করে পরেরটাকে উল্টে দিলাম। এবার দেখো 0 0 কেটে যাচ্ছে, এবার 25-কে দেখো 315 সঙ্গে, তাহলে 5 দিয়ে, 5 5-এ 25, আর 315-কে 5 দিয়ে কাটো, 5 6 30, 5 3 15, 63 হলো। তাহলে উপরে 63 আর নিচে কিন্তু 10 আর একটা 5 থাকছে, তাহলে 63/50। এটাকে ভাগ করে দাও, ভাগ করে দিলে 50 যাবে একবারে, 50 যাবে একবারে 1, আর বিয়োগ করলে 13 হবে, তাহলে 13/50। 10 নম্বর দেখো একই রকম, দশমিক ভগ্নাংশ রয়েছে, এগুলোকে সামান্য ভগ্নাংশে পরিণত করব, তাহলে 35 4 লিখে দিলাম, নিচে 1 আর 0 হবে, ভাগ চিহ্ন, এটা 3 উপরে হলো, তাহলে 1 লিখে 2টা 0 হবে, গুণিত 6 লিখে 100 হবে। এবার কি করব, ভাগগুলোকে আমরা গুণ চিহ্ন পরিণত করব, তাহলে প্রথমেটা লিখে দিয়ে ভাগ গুণ চিহ্ন করলাম, উল্টে যাবে 100/3 হবে, এটা তো গুণ চিহ্ন আছেই, তাহলে এটা যেমন ছিল তেমনই থাকবে। এবার কেটে দেবো, 100 100 কেটে গেল, 3-এর সঙ্গে 6 কেটে দেবো, 2 হবে।
এবার দেখো নিচে 10 আর উপরে 2 কিন্তু কাটি, কিন্তু কাটবো না, 10টাকে 10ই রেখে দেবো। তাহলে উপরের টাকে গুণ করে দাও, 354 সঙ্গে 2 গুণ করলে 708 হবে। আর নিচে 10 লিখে দেবো। এটাকে কি হবে, একটা শূন্য, তাই এক ঘর আগে দশমিক দিয়ে দেবো, ওই জন্য আমি কিন্তু কাটিনি আগে, ঠিক আছে। এরপরে শেষ অঙ্ক 11 নম্বর। দেখো একই রকম 2 5 লিখে দিলাম, নিচে 10 হবে, গুণিত 6 হবে, ভাগ চিহ্ন, উপরে 5, নিচে 10 হবে। নিচে 10 কেন হলো তোমরা সবাই বুঝতে পারছো। এবার 25/10 গুণ চিহ্ন 6, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন পরিণত করলে উপরে উঠে যাবে। এবার দেখো 10-এর সঙ্গে 10 কেটে যাবে, 5-এর সঙ্গে 25 কেটে যাবে, 5 হবে। তাহলে নিচেই কিছুই থাকছে না, উপরে 5 আর 6, 5 6 30। ভিডিওটি কেমন লাগলো একটা লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।